যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষের ভোটেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই হিসেবে আমরা বিএনপি নেতা জনাব তারেক রহমান তিনিই দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক। এবং সেই হিসেবে ভাবি প্রধানমন্ত্রীকে সরকারি নিরাপত্তা দেওয়া হবে, এটাও স্বাভাবিক। আর এই নিরাপত্তার কারণে আমরা নেতাকর্মীরা যে তার থেকে দূরে সরে যাবো, বিষয়টা এরকম না। তিনি যখন অফিসিয়ালি কাজে থাকবেন বা অফিসিয়ালি তিনি 24 ঘন্টা নিরাপত্তার মধ্যে থাকবেন। এর মধ্যেও নেতাকর্মীরা যখন তাকে প্রয়োজন, নেতাকর্মীদেরকে যখন তিনি সাংগঠনিকভাবে প্রয়োজন হবে, তখন নিশ্চয়ই নেতাকর্মীরা তাকে কাছে পাবে এবং নেতাকর্মীদেরকে তিনি ডেকে নেবেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। এই বিষয়ে আমাদের চিন্তিত বা ওরিড হওয়ারও কিছু নাই বলে মনে করি। আচ্ছা, আগামী সরকার কেমন চান আসলে আপনার জায়গা থেকে? আগামী সরকার হবে জনবান্ধব সরকার। আপনি জানেন বিএনপি মানুষের রাজনীতি করে, জনগণের রাজনীতি করে। সবসময় বিএনপি জনগণকে বিচার করেই বিএনপি রাজনীতি করে এবং জনকল্যাণেই বিএনপির কাজ করে। বিগত দিনেও বিএনপি জনকল্যাণে কাজ করেছে এবং আগামী দিনেও এই যে আপনারা দেখেছেন বিগত 1 বছর যাবৎ আমাদের 31 দফা, যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দেওয়া হয়েছে, আমরা কিভাবে রাষ্ট্রটি চালাতে চাই, রাষ্ট্র কাঠামো কীভাবে পরিবর্তন করতে চাই, সেটার 31 দফার মধ্যে বিস্তারিত লেখা আছে। এইভাবে এই সেক্টরে এইভাবে আমরা কাজ করতে চাই, এইভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই, সেটা 31 দফার মধ্যেই লেখা আছে। ওইভাবেই রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি যে বিগত সরকার ভিন্নমত দেখলে দমন পীড়নের উপর একদম মরিয়া থাকতো। সেই জায়গা থেকে গতকাল আমরা দেখলাম যে চেয়ারম্যান তিনি কিন্তু বিরোধী দল যারা ছিলেন তাদের সাথে সাক্ষাৎ করছেন, সৌহার্দ্যপূর্ণ একটা সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎকে আপনি কীভাবে বিবেচনা করবেন? এটা অবশ্যই পজিটিভ, জাতির জন্য এটা অবশ্যই পজিটিভ। আমি যে 31 দফার কথা বললাম, এই 31 দফার মধ্যে একটি দফায় লেখা ছিল বাংলাদেশকে আমরা একটি রেইনবো নেশন করতে চাই। অর্থাৎ এইখানে সকল দল, মত, ধর্ম, বর্ণের মানুষকে একটি ছাতার মধ্যে এনে বাংলাদেশে একটি বাংলাদেশি জাতি আমরা গঠন করতে চাই। তো সেটার মধ্যে তো বিরোধী দল থাকবেই। তো আমি যদি বিরোধী দলকে দমন করি, তাদেরকে যদি দূরে ঠেলে দিই, তাহলে তো রেইনবো নেশন হলো না। সুতরাং সবাইকে নিয়েই আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে চাই, বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চাই, সকলকে নিয়ে।